আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। ভারতের আমও গেল, ছালাও গেল। ভারতের সবই খুয়ালো। এতদিন শেখ হাসিনার পতনের পরে তারা একটি ভাব নিয়ে ছিল যে তারা দেখিয়ে দিবে। এখন যে অবস্থা হয়েছে ভারতের, তাদের আমছালা তো সব গেল, এখন আছে শেখ হাসিনা। শেখ হাসিনাকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য ভারতের ভিতরে অভ্যন্তরে জরিপ হয়েছে। সে জরিপের রেজাল্ট কি এসেছে সেটা জানাবো আপনাদের। এবং ভারতের আমসালা ২ টা কিভাবে গেল সেটাও জানাবো। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি এখন কোন পর্যায়ে আছে, সামনে আরো কি হবে, এটা ঐতিহাসিকভাবে আমি আগে যা ঘটেছিল এখন বর্তমানে কি অবস্থা আছে সেটাও জানাবো। সব দিক থেকে অন্ধকার হয়ে আসছে ভারতের অবস্থা এবং শেখ হাসিনার অবস্থা। যেহেতু ভারত এবং শেখ হাসিনা আওয়ামী লীগ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, তাই উভয়ের অবস্থা একই রকম। কি কারণে? সেটা হইছে সারা পৃথিবীর যে রাজনীতি, ব আ বৈশ্বিক রাজনীতি, সে বৈশ্বিক রাজনীতি পাল্টে গেছে। তাই এখন সময় এসেছে বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মানুষ এখন কি করবে সেটাই হচ্ছে বিষয়। এবং শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিতে বাধ্য হবে? কি কারণে বাধ্য হবে? সে বিষয় নিয়ে কথা বলব। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি যেহেতু রাজনীতি নিয়ে কথা বলি এবং আমি যে আ রাজনীতি সম্পর্কে কিছু জানার চেষ্টা করি, আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করত সেই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে আ কবে ফেরত আসবে অন্য দল, বিএনপি বা অন্য কোনো দল কবে ফেরত আসবে? আমি শুধু একটা কথাই বলতাম যে যতদিনে আমেরিকা তার পররাষ্ট্র নীতি চেঞ্জ না করবে ততদিনে এই রকমেরই থাকবে। এবং তখন অনেকে প্রশ্ন করত যে বিএনপির নেতারা কেন আন্দোলনে নামে না? আ তারা নেতারা ঘরে বসে থাকে কেন? আমি তখন বলতাম যে তারা জানে যে এখন আন্দোলনে নামলে কিছু হবে না। কারণ সারা পৃথিবীর রাজনীতি যদি পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিও পরিবর্তন হবে না। এটা জানা কথা ছিল। তো এই কারণে এখন সারা পৃথিবীর রাজনীতির অবস্থা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমেরিকা তার পররাষ্ট্রনীতি চেঞ্জ করে ফেলেছে। ভারত থেকে পাকিস্তানমুখী করেছে। যার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এখন ভারত থেকে পাকিস্তানমুখী যদি আমেরিকার পররাষ্ট্রনীতি থাকে তাহলে কি রেজাল্ট আসতে পারে? সেটা হচ্ছে আপনারা জানেন যে ৮১ সালে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছিল। তার ক্ষমতায় আসতে সময় লেগেছিল ২১ বছর। ২১ বছর সে ক্ষমতায় আসতে পারে নাই। তাও আমেরিকা অ্যা যেকোনো কারণে তাকে একটু সায় দিয়েছিল। সাথে তো ভারত আছিল। আ তো সেখানেও শেখ হাসিনা সূক্ষ্ম চালাকি করার কারণে তখনও আ শেখ হাসিনা এরপরে আর ক্ষমতায় আসতে পারে না। পরে আবার ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসছিল। তো যাই হোক, ওই বিষয় নিয়ে বিস্তারিত একটা ভিডিও আবার পরে দিব। তবে এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু আমেরিকা তার পররাষ্ট্রনীতি চেঞ্জ করে পাকিস্তানমুখী করেছে, এখন আমেরিকার দরকার বিএনপি বা জামাতে ইসলাম, বা যদি আমেরিকা নতুন কোন দল সৃষ্টি করার সুযোগ দেয় বা তারা আ তৈরি করে নিয়ে আসতে পারে, তাহলে ছাত্রদের সেটাও হতে পারে। কিন্তু এত সহজ হবে না সেটা। আ যাদের আ জনসমর্থন আছে অল্প ২% ৩% ৫% তাদেরকে একবারে পুরা ৫০% ৬০% দেখিয়ে ক্ষমতায় নিয়ে যাবে, এরকম সম্ভব হয়তো হবে না। তো দেখা যাক সামনে কি হয়। তবে এখন যেটা বিষয় আমি বলতেছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনাকে ভারতে রাখবে কিনা সে বিষয়ে ভারতের অভ্যন্তরে একটা জরিপ হয়েছে, ভোট হয়েছে। সেই ভোটে কি রেজাল্ট আসলো সেটা হচ্ছে বিষয়। ইন্ডিয়ান টুডে, ইন্ডিয়ার একটি বিখ্যাত পত্রিকা। সেই পত্রিকার যে খবর হচ্ছে এইটা। তার আগে বলে নিই যে ভারতের যে আম্মু গেল, ছালাও গেল সেটা কি? সেটা হচ্ছে ভারত অত্যন্ত একটা ভাব নিয়ে বসে আছিল। তারা বিশাল কিছু, অনেক বিশাল শক্তিশালী তারা। বাংলাদেশের সাথে অনেক শক্তি দেখায় তারা। এরকম একটা ভাব নিয়ে বসে আছিল যে তারা আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্প আসলেই তাকে বুঝিয়ে শুনিয়ে তারা সবকিছু ঠিক করে ফেলবে। বাংলাদেশকে আবার দৌড়ের উপরে রাখবে। কিন্তু সে সময় শেষ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েছিলেন, সেখানে তেমন কোনো পাত্তা পায় নাই। আমেরিকার পররাষ্ট্রনীতি যেটা সেটাই আছে। অর্থাৎ পাকিস্তানমুখী আছে তাদের পররাষ্ট্রনীতি। সুতরাং এখন ভারতের দৌড়ের সময়। ভারত এখন দৌড়ের উপরে থাকবে। এখন এখানে ভারত একটা মিথ্যা সংবাদ প্রচার করেছিল। কারণ ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনের সময় যখন বাংলাদেশের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প কিছু না বলে তিনি বলছিলেন এটার বিষয়ে উত্তর দিবেন জনাব মোদি। আর সেইটাকেই ভারত
প্রচার করেছে যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে বাংলাদেশকে দেখবে মোদি। তো এইটা হচ্ছে ভুল উত্তর দিয়েছিল। যার কারণে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করছে তা পাত্তাই দেয় নাই। তিনি বলছে ওটা মোদি বলুক, যা বলার তা বলবে আরকি। তো এখন এটাই হচ্ছে বিষয়। তো ভারতের এখন আমও গেল, ছালাও গেল। এখন হচ্ছে বাংলাদেশে খেলার সময়। সেই খেলার সময়টা হচ্ছে বাংলাদেশের জনগণ যেহেতু ঐক্যবদ্ধ এবং বাংলাদেশ সরকার আমাদের সর্বজন শ্রদ্ধেয় সবার গ্রহণীয় একজন মানুষ, সে হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তিনি ক্ষমতায় আছেন এখন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই তাকে সম্মান করি এবং ভালোবাসি এবং নিঃসন্দেহে তিনি বিতর্কিত কোনো মানুষ নয় এবং তাকে সবাই পছন্দ করেন। সেই অনুযায়ী তিনি যদি এখন ভারতের উপর একের পর এক চাপ সৃষ্টি করতে পারেন শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে, তাহলে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হবে। এটা অনেক বেশি কাজ করবে জাতিসংঘের রিপোর্ট। জাতিসংঘের যে রিপোর্ট এসেছে এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে এবং শেখ হাসিনার যে এই পৈশাচিকতা যা হয়েছে তা ভারতের আ সহযোগিতায় হয়েছে এটা সারা পৃথিবীর মানুষ জানে। সুতরাং এখানে স্পষ্ট যে ভারতকে যদি এখন চাপ দেওয়া হয় তাহলে ভারত অবশ্যই শেখ হাসিনাকে দিতে বাধ্য হবে। কি কারণে দিতে বাধ্য হবে? সেটা হচ্ছে ভারত আসল পদে শেয়ার। অর্থাৎ তার যে স্বার্থ সে তার স্বার্থের বাহিরে যায় না। এখন যদি শেখ হাসিনাকে তার ভিতরে রাখতে হয়, ভারতের ভিতরে রেখে দেয় এবং শেখ হাসিনাকে ভারতের ভিতরে রেখে যদি ভারত পথ চলতে চায় তাহলে বাংলাদেশের সাথে সম্পর্কটা অবশ্যই খুব ভালো হবে না। এটা ভারত ভালো করে জানে। যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না থাকে তাহলে বাংলাদেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ থেকে টাকা নিয়ে তার দেশ চালাবে সেটা আর হয়তো সম্ভব হবে না। কারণ বাংলাদেশ তার বিভিন্ন অন্যান্য দেশ থেকে পণ্য আমদানি করবে। অলরেডি শুরু করে দিয়েছে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে পণ্য আনা। সুতরাং এটা ভারতের অর্থনীতির উপরে মারাত্মক একটা হুমকি। যেহেতু টোটাল ভারতের বিশাল একটা অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের অর্থনীতির উপর, বাংলাদেশের উপর নির্ভর করে ছিল। এখন যদি এটা সরে যায় আর কলকাতার বা পশ্চিমবঙ্গের অর্থনীতি তো অনেকটাই নির্ভর করে বাংলাদেশের উপরে। অ্যা তো এখন যেহেতু বাংলাদেশীরা কলকাতায় যায় না বা সম্পর্ক খারাপ, তাই অনেকের অলরেডি ভিক্ষার ঝুলি হাতে নেয়ার মতো সময় হয়ে এসেছে কলকাতার বা পশ্চিমবঙ্গের। তো এখন এরা আ ত্রাহি অবস্থা শুরু হয়ে গেছে। আর যেহেতু আ আমেরিকা তার পররাষ্ট্রনীতি চেঞ্জ করে ফেলেছে, সুতরাং এখন আ পাকিস্তান, চায়না বা সেভেন সিস্টার্স যারা ছিল তারাও নড়ে-চড়ে বসবে। পাঞ্জাব, কাশ্মীর তারাও নড়ে-চড়ে বসবে। সুতরাং ভারতে এখন দড়ির উপর থাকবে অন্যরকম অবস্থা হবে। যেটা বৈশ্বিক রাজনীতির প্রভাবে যেটা আগে ছিল, এখন হয়তো সেই দিকেই যাচ্ছে। তো এখন ভারতের যে স্বার্থ, তার স্বার্থের বাহিরে সে যাবে না। রেখে দিয়ে শেখ হাসিনাকে রেখে যদি ভারতের কোটি মানুষ না খেয়ে মরে, সেটা ভারত কখনোই চাবে না। যার কারণে শেখ হাসিনাকে দিয়ে যদি হয় বাংলাদেশের সাথে সুসম্পর্ক ভালো রাখা যায়, হয়তো তারা দিতেও পারে। এটা সামনে দেখা যাবে। তবে এখন যেটা শুরু হয়েছে, ভারতে জরিপ শুরু হয়েছে যে শেখ হাসিনাকে নেয়া ঠিক হয়েছিল কিনা, শেখ হাসিনাকে রাখা ঠিক আছে কিনা, শেখ হাসিনাকে ফেরত দেওয়া ঠিক হবে কিনা, এইগুলোর উপরে তারা একের পর এক জরিপ করতেছে। যে সে জরিপে কি রেজাল্ট এসেছে সেটা আমি বলছি। ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো যারা শেখ হাসিনাকে চিনে, জানে এবং বুঝে এবং যারা বাংলাদেশের নিঃশ্বাসটাকেও তারা শুনতে পায়, তারা তো শেখ হাসিনাকে চিনে এবং জানে। তো একটা জরিপে দেখা গেছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো ঠিক হবে কিনা এই বিষয়ে একটা জরিপ হয়েছে। তো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল যেখানে সেভেন সিস্টার্স বলা হয় সেখানে ভোট পড়েছে ৫৫%। তারা বলেছে যে ভারত ভারতের ফেরত পাঠিয়ে দেওয়া উচিত শেখ হাসিনাকে। কারণ তারা শেখ হাসিনার চরিত্র সম্পর্কে জানে। তারা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো তারা জানে বাংলাদেশের ভিতরে শেখ হাসিনা কি করেছে না করেছে। তাই তারা এই সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু সেই উত্তরপ্রদেশ বা পাঞ্জাব ওই অঞ্চলের মানুষ তো আর শেখ হাসিনাকে জানে না। তারা তো আর শেখ হাসিনাকে অতটা ভালো মতো চেনে না। তারা তো শুধু শেখ হাসিনার উপরে অ্যা অ্যা ভারতের উপরে নির্ভর করে তাদের ভারতের স্বার্থ তারা দেখে। সেই অনুযায়ী তারা বলেছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত সেই বিষয়ে লিখেছে মাত্র ২১%। এটা হচ্ছে সর্বভারতীয়। আর উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল তারা বলছে ৫৫% যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত। এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছে কিনা
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছে কিনা এইটা আহ, ভারতের সর্বভারত যারা তারা 37% তারা বলেছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছে 37%। আর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো তারা বলেছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছে, এটা বলছে মাত্র 23%। অর্থাৎ এখানে প্রায় 62% ভারতের সর্বভারতের 62% মানুষ তারা মনে করে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হয়নি। কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছে এইটা বলেছে 37%। তাহলে তার বিপরীতে যা থাকে 37.6% আর কি, তার বিপরীতে যারা থাকে তারা অর্থাৎ চায় না যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছে, এটা তারা মনে করে না। এবং অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া ঠিক হবে কিনা, শেখ হাসিনাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া ঠিক হবে কিনা এই বিষয়ে যা রেজাল্ট এসেছে সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল তারা 15% মনে করে যে অন্য দেশে পাঠিয়ে দেওয়া ঠিক। আর পুরো ভারতে যারা আছে তারা 29% মনে করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া ঠিক হবে না। তো এটা হচ্ছে ভারতের জরিপ। তো এর বিপরীতে যদি দেখা যায় 29% এর বাহিরে যা আছে তাহলে রেজাল্ট ভালো না। তো শেখ হাসিনা এখন সময়ের ব্যাপার, যদি বাংলাদেশ সরকার খুব জোরালোভাবে তার ক্ষমতা দেখিয়ে যদি শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করে তাহলে শেখ হাসিনাকে হয়তো ফেরত আনা সম্ভব। তবে ভারত সবসময় দেখে তার স্বার্থ, স্বার্থের বাহিরে ভারত যায় না। তো শেখ হাসিনাকে রেখে কি ভারত তার স্বার্থকে খুইয়াবে? মনে হয় না। তাই দেখা যাক আগামীতে আমাদের সরকার কি করে। কারণ এখন সময় এসেছে বাংলাদেশের সরকার একমাত্র ভারত ছাড়া বাংলাদেশে আর কারো সাথে, সারা পৃথিবীতে আর কারো সাথে বাংলাদেশের বিরোধ নেই। সুতরাং বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে, মাথা উঁচু করে দাঁড়াবে সেই সময় এসেছে। এখন আমাদের সেই দাঁড়ানোর সময় এসেছে। আর ভারতের দড়ির উপর থাকার সময় এসেছে। দেখা যাবে সামনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।